আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা STM32 সেটিংস মেনুটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখি পারি কি না। আমাদের STM32 কখনো প্রোগ্রামিংয়ে ঢুকতে হলে কোনো ব্যাটারি ওপেন করা লাগে না। আপনি চালু অবস্থায় যে কোনো অবস্থায় লোডটা বন্ধ করে দিয়ে এসি সুইচটা অফ করে প্রোগ্রামে ঢুকবেন। ইনশাল্লাহ আমরা স্টার্ট করি। কিপ্যাড 3টা পয়সে আপনারা যে ডিসপ্লের নিচেতেই কিপ্যাড এবং LED সিগন্যাল পাবেন। তো এখন আমি ঢুকতে চেষ্টা করি ইনশাল্লাহ। এই যে প্রেস করলাম সেট বটন, এই যে আপনি ঢুকতে পারছেন। ঢোকার পরে প্রথমে ফাংশন সেট আপ, নো লোড সেট দেবেন। নো লোড সেট এটা দেওয়া আছে, যে কারণে আমি নো লোড সেটটা দিলাম না। তারপরে একবার আমাকে আমি দিয়ে দেখাই, এটা নো লোড সেট ওকে আসবে। এই যে নো লোড সেট ওকে অটোমেটিক চলে যাবে। তারপরে আপনি ঢুকবেন হলো ব্যাটারি টাইপটা হলো আপনি ব্যাটারি টাইপ 1 2 3 হিসাবে সিলেক্ট করা আছে। এটা আপনি পানি ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করবেন এখান থেকে। 3 নম্বর মেনুতে আসে ব্যাটারি কাউন্টার, অর্থাৎ ব্যাটারি 1টা অথবা 2টা অথবা 3টা অথবা 4টা, মানে কয়টা ব্যাটারি আপনি সিরিজে ব্যবহার করতেছেন, এই ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করা হবে। ইউপিএস ক্যালিব্রেট এটা একটা অনেক বড় ফাংশন। এটা আপনারা জানেন, আসলে এটা আমি দেখাচ্ছি। আসলে দেখানোটাও যুক্তিসঙ্গত না, কারণ আপনারা এত অনভিজ্ঞ না যে এই ব্যাপারগুলো দেখাতে হবে, আমি মনে করি। তো ইউপিএস ক্যালিব্রেট মেনুতে ঢুকলাম, এন্টার করলাম। এন্টার করে ক্যালিব্রেট ব্যাটারি ভোল্ট, তারপরে আপনার ক্যালিব্রেট মেইন্স ভোল্ট, ক্যালিব্রেট এসি আউট, মানে এসি আউটটা আপনি মিলাবেন, ক্যালিব্রেট লোড পার্সেন্টেজ, ক্যালিব্রেট চার্জিং অ্যাম্পিয়ার, রিটার্ন, ফেরত যান। ফেরত যাওয়ার পরে আপনি ইউপিএস অপশন, এখানে হলো প্যারামিটারসগুলো বাড়ানো কমানোর ব্যাপার। এন্টার করলাম। সেট ইউপিএস আউটপুট 223-এ সেট আছে। গ্রিড চার্জ কত অ্যাম্পিয়ার করবেন এটা সেট করবেন, এটা 11-তে আছে। গ্র্যাভিটি চার্জ মোড, এই যে চার্জ মোডের একটা ব্যাপার আছে, চার্জ মোড কোনটা দেবেন, এন্টার করলাম। আপনি গ্র্যাভিটি চার্জ মোড, বুস্ট অ্যান্ড ফ্লোট চার্জ মোড, বাল্ক চার্জ মোড, এই 3টা মোড আপনার এখানে কার্যকর আছে। আপনি যেটাতে দেবেন সেটাই কাজ করবে, ঠিক আছে। আমি এখানে ব্যাকে যাচ্ছি, পিছনে যেয়ে আমি গ্র্যাভিটি চার্জ মোডটাই রাখলাম, সিলেক্ট করলাম, ওকে। নেক্সট, সেট ব্যাটারি ফুল আপনার কততে হবে, 14.4, 13.8 অথবা 14.8, যেটা হবে। 12 ভোল্টের ক্ষেত্রে আমি বলতেছি কথাগুলো, 24 ভোল্টের ক্ষেত্রে ডাবল হয়ে যাবে। তো এটা সেট করবেন। তারপরে যান ব্যাটারি ফ্লোট, মানে ফ্লোট চার্জিংয়ের ক্ষেত্রে ব্যাটারি কত ফ্লোট হলে সে ধরে রাখবে চার্জটা। এইটা চার্জিংয়ের অনেকগুলো অপশন আছে, যেগুলো এ পর্যন্ত আমরা দেখাইতে পারি নাই। সেট ব্যাটারি ওয়ার্নিং কত দেবে। সেট ব্যাটারি লো কত দেবে, 10.4-এ আছে। ব্যাটারি চার্জারটা আপনি অন করবেন কত ভোল্টে, সেটা আপনি করতে পারবেন। সেট ইনভার্টার লো, মানে ইনভার্টার কত লো, এসি হলে সে শাটডাউন হবে। তারপরে সেট ইনভার্টার হাই 260 আছে। সেট আইপিএস লো 180 আছে, মানে তারপরে হলো ইউপিএস মোডে 250 আছে। তারপরে আপনার আপনি ফ্যানের টেম্পারেচার আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এটা ডিফল্ট 45-এ রাখছি আমরা। এটা আপনি 33-তেও চালু করতে পারবেন, 45-এও চালু করতে পারবেন, 55-এও চালু করতে পারবেন। নেক্সট, সেট PWM LCK 1750, মানে PWM আউটপুটটা আপনি কতটুকু রাখবেন। লোড বেশির ক্ষেত্রে একটু বেশি,
কমের ক্ষেত্রে একটু কম, এটা 1750 আছে। তারপরে সার্জ ভ্যালু অর্থ আপনার একটা ইউপিএস 500 ওয়াটের চলতেছে, সাডেন লোড যদি আপনি 700 বা 800 দেন, তো ওইটাকে সার্জ পাওয়ার বলে। এই সার্জ ভ্যালুটা বাড়াইলে আপনি মোটর কোনো কিছু চালাইতে গেলে সেক্ষেত্রে সার্জ ভ্যালু বাড়াইলে আপনার ওই তাৎক্ষণিক লোডটা বেশি নিতে সক্ষম হবে। রিটার্ন করলাম। সোলার অপশন, এখন এই ইউপিএসটাতে সোলার কানেকশন নাই, যে কারণে সোলারের অনেকগুলো অপশন দেখাবে না, তবুও আমি ঢুকি, এন্টার। ক্যালিব্রেট সোলার ভোল্ট, যেহেতু সোলার ক্যালিব্রেট নাই, সোলার ভোল্ট নাই, তাই আর কি 00 দেখাচ্ছে। ক্যালিব্রেট সোলার 4 অ্যাম্পিয়ার 30 পর্যন্ত দিতে পারবেন। ট্রাক লিমিট 50, আপনি এটা 120 পর্যন্ত করতে পারবেন। ট্রাক লিমিটের রেঞ্জ, ট্রাক লিমিট হলো সোলার থেকে আপনি কত সর্বোচ্চ পাওয়ার নেবেন সেটা। সেট ভিওসি হাই 205, এটা আপনি 400 পর্যন্ত করতে পারবেন। এই যে আমি করতেছি, দেখাচ্ছি। সিমিলারলি এই যে 400 পর্যন্ত আমাদের লিমিট আছে, এটা সেট করবেন। ভিওসি আপনি যা প্যানেল একটা লাগাইলে একটা, দুইটা লাগাইলে দুইটা, যে ভিওসি হয় সেটা আপনি সেট করে দেবেন। প্যানেলের গায়ে লাগানো যে ভিওসি লেখা থাকে সেটে। তারপরে আপনি সেট স্টপ অ্যাট, এটা হলো হাইব্রিড মোডে কাজ করার জন্য আপনি কততে এটা শিফট করবেন সেই ফাংশনগুলো, এগুলো সবাই জানেন। বুস্ট হোল্ড, এখন এই যে চার্জিংয়ের ক্ষেত্রে বুস্ট হোল্ড কত সময় দেবেন সেটা। ফ্লোট হোল্ড মানে ধরে রাখবে কতক্ষণ সেই ব্যাপারটা। তারপরে আপনার ব্যাটারি কুল ডিলে, সোলার HASMV, এটা হলো আপনার এলসিডিতে যে চার্জিং অ্যাম্পিয়ারটা আপনি পাবেন, তার সাথে ডিসপ্লেতে যদি সোলার গেইন যদি কম বেশি থাকে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হলো ব্যাটারি HASMV, ব্যাটারির চার্জিং অ্যাম্পিয়ার ডিসপ্লেতে যা শো করবে তার সাথে বাস্তবেরটা মেলানোর জন্য এই ক্যালিব্রেশনটা। রিটার্ন, আদার্স অপশন, এন্টার। এটা হলো আপনার মিনি সুইচ, টাচ সুইচ ব্যবহার করার জন্য। তারপর একটা হলো সোলার এলসিডি 20x4 আছে, আপনি 20x1 কি 16x1, 16x2, 16x4, 20x4 পর্যন্ত ইউজ করতে পারবেন। তারপরে হলো স্ক্রিন অফ, মানে স্ক্রিন যে অন থাকবে লাইটটা, সেটা আপনি কতক্ষণ চালায় রাখবেন এই ব্যাপারটা এখানে উপস্থিত। চার্জ এলসিডি অ্যাডজাস্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা সাধারণত একই থাকে। আপনি চার্জিং অ্যাম্পিয়ার আপনি ক্যালিব্রেট করলেন 15 অ্যাম্পিয়ার, কিন্তু দেখা যাচ্ছে ডিসপ্লেতে 14 অ্যাম্পিয়ার আছে, সেক্ষেত্রে আপনি এটা কমায় বাড়ায় এটা অ্যাডজাস্ট করতে পারবেন। রিটার্ন, আদার্স অপশন থেকে বেরোলাম। ফ্যাক্টরি মোড, ডিসকর্ড অল, সেভ অ্যান্ড এক্সিট। এটাই আমাদের STM-এর যে এলসিডি ফাংশন, এইটা আপনাদেরকে দেখালাম আপনাদের জ্ঞাতার্থে। আপনারা যদি কেউ আমাদের এই বোর্ড বা মালামাল ক্রয় করে থাকেন, সেটিং অপশন থেকে কীভাবে কাজ করবেন একটা সংক্ষিপ্ত ভিডিও আমি আপনাদের সম্মুখে প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম। এনার্জেক্সের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান।